মুখোশের আড়ালের মানুষ। মানুষকে পোশাকে চেনা যায় না, চেনা যায় তার বিবেকে। কেউ নিজের কঠিন বাস্তবতা নিয়েও আত্মমর্যাদা আঁকড়ে বাঁচে, আর কেউ ভদ্রতার মুখোশ পরে মানুষের বিশ্বাস ভাঙে। মুখের নীতির কথা, ভেতরে প্রতারণার হিসাব। এমন মানুষই সবচেয়ে ভয়ঙ্কর। তবু আশ্চর্য লাগে, বিবেকহীন মানুষগুলোই সবচেয়ে বেশি বুক ফুলিয়ে হাঁটে, যেন লজ্জা তাদের ছুঁয়েই দেখেনি। সময়ের আদালতে মুখোশের বেশি দিন টেকে না। একদিন না একদিন মানুষ নয়, তার নিজের কাজই তার আসল পরিচয় প্রকাশ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে ভিডিও দেবার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। অনেক অলসতা কিন্তু আমাকে ঘিরে বসেছে। যাই হোক, আজকে অলসতা কাটিয়ে ভয়েস দিতে বসেছি। জানি না ভিডিওটা আজকে আপলোড দিতে পারবো কি না। তো এখানে আমি এই তো অফ ক্যামেরাতে রুটিগুলো ভেজে নিয়েছি, আর 2টা রুটি ফ্রোজেন করে রাখলাম। ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, কিছুদিন আগে নাকি আপু আমার রেসিপিতে রুটি বানিয়েছিল, এত নরম হয়েছে মাশাল্লাহ। তো আপু লিখেছিল, আপু পানি ফুটিয়ে আটার মধ্যেই আর কি আটাটা হয়তো দিয়ে দেন, তো ওইটাও ভালো হয়। কিন্তু আপু আমার রেসিপিটা ফলো করে আর কি যখন রুটিগুলো বানিয়েছে, তো রুটিগুলো নাকি অনেকটা নরম হয়েছে। তো যাই হোক, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে, আমি আমার রান্না বান্না যখন শেয়ার করি, আমি কিন্তু সেটা রেসিপি আকারে শেয়ার করি না। আমি যখন যে রান্নাটা শেয়ার করি, আমি আমার মতো করে যে রান্না করি সেটাই শেয়ার করি। কারণ যেহেতু এটা আমার রেসিপি কোনো চ্যানেল না, সংসারে কাজকর্মর মাঝে তারপরে আমার রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতে কেন যেন ভালো লাগে। তো আমি কিন্তু কখনো বলে দেই না যে এটা আমি রেসিপি আকারে শেয়ার করছি, বা রেসিপি কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি কোনো কিছুই কিন্তু বলি না। তো আপু কিন্তু অনেক দিন যাবত আমার ভিডিও দেখে, হয়তো বা আমার ভিডিও দেখে আপু আমার রুটি বানানোর প্রসেসটা ফলো করেছেন, তাই হয়তো বা আমার মতো করেই রুটিগুলো বানিয়েছেন, তাই রুটিগুলো এতটা নরম হয়েছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে কিন্তু বাসায় কারেন্ট ছিল না, তো আমি অফ ক্যামেরাতে কড়াইতে একটু তরকারি ছিল, সেটাই গরম করে আগে টেবিলে রেখে দিয়েছিলাম। তো এখানে মা মেয়ের জন্য 3টা রুটি ভেজেছি। জুই 1টা রুটি খাবে, আর আমি 2টা খাবো। তো কড়াই ধরেই বসে পড়েছিলাম। জুই কিন্তু অলরেডি নাস্তা করে তারপর স্কুলে চলে গিয়েছে, আর আমি চলে আসছি এই যে রান্নাঘরে থালা বাসন ধুয়ে নেওয়ার জন্য। আজকে রান্নাবান্না নাই, রান্নাবান্না ছাড়াই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না না থাকলে কি হয়েছে, তবে কাজ কিন্তু বাসায় অনেক আছে। তো সে কাজগুলোই আমি ভাবতেছি যে আজকে যেহেতু রান্নার চাপ নাই, তো সে কাজগুলো আজকে আমি করে ফেলবো। তো কাজগুলো কি ছিল সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তার আগে থালা বাসনগুলো ধুয়ে আর কি জায়গাটা ফাঁকা করে ফেলি। রোজা নূর সিম্পল লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু কমেন্ট করা হয় না আর কি। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও শুরুতে আমার প্রতিটা আপু এবং আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনার একটি লাইক কিন্তু অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আমি জানি না আমার এত ভালোবাসার আপুরা আন্টিরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তবে কেন যে লাইকটা দিতে চান না, লাইকটা দিতে কেন কিসের এত কিপটামি করেন আমি জানি না। তো লাইক দিতে কিন্তু কোনো কষ্ট নাই, শুধু একটা আঙুলের চাপ দিলেই কিন্তু একটা লাইক হয়ে যায়। তো যাই হোক, আসলে প্রতি ভিডিওতে মনে করিয়ে দিই, তারপরেও আমার আপুরা আন্টিরা কেন যে লাইকটা দিতে চান না আসলে আমি জানি না। এদিক থেকে আমি এই তো পানি খাবার যে আমি বোতলগুলো ব্যবহার করি, তো এটা আবার সাবান দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, করে তারপরে এই যে চলে আসছি টেবিল পরিষ্কার করে নেওয়ার জন্য।
খাওয়া-দাওয়া করার পর থেকে দেখা যায় সংসারের এই কাজগুলো আমার নিত্যদিনের সঙ্গী। আগে ঘর-দুয়ার গোছাবো, ফার্নিচার পরিষ্কার করব, তারপর আমি রান্না-বান্নাতে যাব। তবে আজকে রান্নার ঝামেলাটা যেহেতু নেই, তো রিল্যাক্সেই ঘরের কাজগুলো আমি করে নিতে পারবো। আমার না কেমন যেন অলসতা কাজ করছে। কি হয়েছে আমি নিজেও জানি না। আমার কোনো ভিডিও মেক করতে ইচ্ছে করে না। তারপর আবার যতটুকুই ভিডিও মেক করা আছে, এডিটিংও করতে ইচ্ছে করছে না, ভয়েসও দিতে ইচ্ছে করছে না। আর ভয়েস না দিতে ইচ্ছে করলে আমি ভিডিওটাই বা আপলোড করব কিভাবে বলেন? তো আমার কিন্তু ভিডিওটাও আপলোড করতে ইচ্ছে করছিল না। তো আমি আসলে রেগুলার মেইনটেইন করতে গিয়ে দেখি যে আমার উপরে প্রেশারটা অনেক বেশি পড়ে যায়। তো আমি না আসলে ইদানিং কেন যেন এত প্রেশার নিতে পারি না। নিজের কাছে অনেকটা ক্লান্ত বোধ মনে হয় যে আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। কোনো কিছুই ভালো লাগে না। মাঝে, মাঝে মনে হয় গা হাত পা ছেড়ে একদম আ চুপচাপ শুধু শুয়ে বসে দিনগুলো কাটাই। তো সেটা তো আর সম্ভব না। বাসায় যেহেতু মেয়েরা আছে বা তার বাবা আছে, রান্নাবান্নাগুলো কিন্তু আমাকে প্রতিদিনই করতে হয়। তো দেখেন ফ্রিজে কিন্তু পানি রাখতে গিয়ে অনেক দিন আগে আমি একটা নরমাল আম রেখেছিলাম। ভাবছিলাম যে আজকে যেহেতু রান্না নাই, তো দুপুরে আম আর দুধ এটাই জাল করব। আর আমটা যেহেতু ফজলি আম ছিল, বড়ই ছিল। তো এই আমটা দিয়ে মোটামুটি আমাদের হয়ে যেত। তো আমটা দেখেন পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো আমটা কিন্তু আমি ফেলে দিলাম। তো বাসায় কিন্তু বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে। তো আমি ওই অবস্থাতেই ভিডিও আরকি শুরু করেছি। কারণ ক্যামেরা বন্ধ করে কাজ করলে আপনাদের সাথে বা শেয়ার করব কি? এই যে ছুরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু আমি অনেক ধরনের শুকনো খাবারের আইটেমগুলো রেখে দেই। বিশেষ করে নুডলস, পাস্তা, তারপরে চা পাতা, দুধ পরিমাণে বেশি আনলে ওগুলো আরকি এই ঝুড়িগুলোর মধ্যে ব্যবহার করি। তো ঝুড়িগুলো কিন্তু অনেক দিন আগে ধোয়া হয়েছিল। তো ভাবলাম আজকে এই ঝুড়িগুলোই না হয় পরিষ্কার করে ফেলি। তো আমি আর গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম না। এমনিতেই গরম পানি করে ঝুড়িগুলোর উপরে আরকি দিয়ে দিলাম। এরপর এই তো একটু ভিম বা সাবান দিয়ে ঝুড়িগুলো এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কাজও করব এবং সাথে, সাথে আপুদের কিছু কমেন্টও পড়ব এবং কিছু কমেন্টের উত্তরও দিব। তো আপুরা আমার কাজগুলো দেখতে থাকেন আর আমি আপুদের কমেন্টসগুলো পড়তে থাকি। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে, "আপু আমার মনে হয় আপনি কথাগুলো ভাইয়াকে মিস করে বলেন। কিন্তু সে যদি আপনার ভিডিও দেখে তাহলে কি আপনাকে রাগ করে না?" তো না আপু, আপনাদের ভাইয়া হয়তোবা আমার ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখে না, আবার দেখেও থাকে। তবে সে খুব ভালো করে জানে যে আমার ভিডিও দেখে যদি তার মনে হয় যে তাকে মিন করে আমি কথাগুলো বলেছি, হয়তোবা বললে বলতেও পারি, আবার তাকে মিন না করেও বলতে পারি। কারণ তার মতো এমন মানুষ আমাদের সমাজে, আমাদের সংসারে, আশেপাশে অহরহ মানুষ আছে। তো এই কথাগুলো হয়তোবা যারা এই ধরনের কাজ বা কর্মকাণ্ডগুলো করে থাকেন, তাদের তো 100% আমার কথাগুলো অবশ্যই তাদের গায়ে লাগবে। তবে আপনার ভাইয়া খুব ভালো করেই জানে যে এই বিষয়ে যদি সে আমাকে কোনো প্রশ্ন করে, তাহলে তার উত্তরটা যে আমি কী দিতে পারি, সেই উত্তরটা অবশ্যই তার জানা আছে। তো এই কারণে সে যদি কোনোভাবে আমার ভিডিওগুলো দেখেও থাকে, তাহলে কিন্তু সে কোনো প্রশ্নই আমাকে কখনো করে না। আর কি সে আমাকে বুঝতেই দেয় না যে সে আমার ভিডিওগুলো দেখেছে। তো সে বুঝে শুনেই আর কি সে আমাকে কোনো প্রশ্ন করে না। তো যাই হোক, কথা যখন বলি, কথা বলতে আর সত্যি বলতে যে আমি ভয় করে কাউকে কোনো কথা বলি না। যেটা সত্যি বা একেবারে যেটা বাস্তব, সে কথাগুলোই কিন্তু আমি বলে থাকি। জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কথাগুলো যে শুধু আপনাদের ভাইয়াকেই মিন করে বলি তা কিন্তু না। ওই যে বললাম না, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে। তো সুন্দর চেহারার মানুষও আছে দেখবেন, আবার কুৎসিত চেহারার মানুষও আছে। তবে মানুষ উপর থেকে দেখলে কি হবে? এই বর্তমান যুগে মানুষের উপরের রং দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে বা কি চলছে বা সে কি করতে পারে। মন থেকে আপনি এমন কোনো মানুষকে হয়তোবা বিশ্বাস করেছেন বা করেন, আপনি আদৌ কল্পনা করতে পারেননি যে এই মানুষটা এমন কোনো একটা কাজ করতে পারে যেটা কিনা কল্পনার বাইরে।
তো হঠাৎ করে যদি দেখেন যে সে মানুষটা এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে বা আপনার কল্পনার বাইরে সে এমন কোনো কাজ আর কি করে ফেলেছে, তখন বলেন তো আপুরা যে সেই বিশ্বাসের জায়গাটা কি আর থাকবে? তো এই কারণে কিন্তু আমি ভিডিওর শুরুতেই বললাম যে মুখোশের আড়ালের মানুষ। আসলে মানুষ কিন্তু পোশাকে চেনা যায় না, চেনা যায় তার বিবেকে। কঠিন বাস্তবতা নিয়ে আর আত্মমর্যাদা আঁকড়ে বাঁচে, আর ভদ্রতার মুখোশ পরে মানুষের বিশ্বাস ভাঙে। দেখবেন যে মানুষগুলো একদম সবসময় নীতির কথা বলছে, ন্যায়ের কথা বলছে। তো দেখবেন যে খারাপ একটা কাজ হয়তোবা কোথাও হয়েছে, সেখানে আপনাকে সাপোর্ট না করে আপনাকে যুক্তি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝিয়ে যাচ্ছে। অথচ সেই মানুষটাই কিন্তু অন্য আরও 10টা মানুষের বিশ্বাস নিয়ে খেলছে। তো এই কাজটা কিন্তু আমি মনে করি কখনো কারো করাই উচিত না। কারণ মুখোশ না বেশি দিন আসলে টেকে না। একদিন না একদিন মানুষের সামনে সেই মুখোশটা কিন্তু তার আসল চেহারাটা কিন্তু বের হয়ে আসে। তো যাই হোক, এই বর্তমান যুগে মানুষ চেনা বড় দায়। এখন আমি কেন যেন মানুষের প্রতি আর বিশ্বাস আনতেও পারি না এবং বিশ্বাস রাখতেও পারি না। কারণ জীবনে চলার পথে কত মানুষের সাথে কত রকমের কথা যে বলেছি, কতভাবে যে চলেছি, মিশেছি, তো কত সত্য মিথ্যার কথার যে সম্মুখীন হয়েছি সেটা একমাত্র আমিই জানি। সেই জায়গা থেকে ধীরে ধীরে কেন যেন বিশ্বাস জিনিসটাই আমার উঠে গিয়েছে। দেখবেন পৃথিবীতে সবচাইতে যে মানুষটা খুব বেশি সহজ সরল, দিন শেষে সে মানুষটাই কিন্তু বারবার ঠকবে। তো ঠকলেও সমস্যা নাই, আমি মনে করি যে উপরে আল্লাহ তাআলা আছে। হয়তোবা সহজ সরল মানুষগুলো যাদের কাছ থেকে প্রতারিত হয় বা প্রতারণার শিকার হয়, হয়তোবা সে ঠিকই ঠকেছে, কিন্তু যারা ঠকিয়েছে তো তাদের বিচারটা কিন্তু উপরওয়ালাই করে। হয়তো এই দুনিয়াতে, না হয় ওই দুনিয়াতে। হয়তোবা আবার প্রকৃতির বিভিন্ন রূপ নিয়ে তার বিচারটা কিন্তু আল্লাহ তাআলা ঠিকই করে দেন। শুধু সময়ের অপেক্ষাটা আমাদেরকে করতে হয়। তো যাই হোক, একটা কমেন্ট পড়ে অনেকগুলো কথার উত্তর দিয়ে ফেলেছি। তো আমি কিন্তু ক্যাবিনেটের যে উপরে কাপড়টা ছিল সেটা না ময়লা হয়েছিল। তো ওটা আমি ধুয়ে দিয়েছি। এরপরেই তো ঘর মুছে তারপর পাপোশগুলো বিছিয়ে দিলাম। আর এই যে ছোট্ট র্যাকটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি আলু রাখি বা আদা রসুন বা এগুলোই রাখি বা পেঁয়াজ রাখি। তো উপরের তাকটা না ভেঙে গিয়েছিল, ওটা ফেলে দিয়ে এই দুইটাই আমি ধুয়ে এই তো বারান্দায় রেখে দিলাম। ঘরদোর পরিষ্কার করতে করতে এটা কিন্তু এদিক থেকে শুকিয়ে গিয়েছে। পাতলা কাপড় তো আসলে শুকাতে তেমন একটা সময় লাগে না। তো এই কাপড়টা প্রতি সপ্তাহে একদিন করে ধুয়ে দিতে পারলে বেশি ভালো, দেখতেও বেশ চকচকে ঝকঝকে লাগে। তো আমি ভাবতেছিলাম যে আমার ওয়ারড্রপের, তারপরে কিচেন ক্যাবিনেটের, তারপরে আরও একটা আছে যে টিভি ক্যাবিনেটের যে কাপড়গুলো আছে, এগুলো না আমি ডাবল ডাবল কিনতে চাচ্ছি। কারণ একটা ধুয়ে আমি সাথে সাথে যেন আরেকটা বিছিয়ে নিতে পারি। তো ভাবলাম যে দেখি সময় সুযোগ করে আসলে ওগুলো কিনতে পারি কি না। তো অনলাইন থেকে কিনবো কি কিনবো না আমি ওইভাবে খুঁজেও পাচ্ছি না। তো প্রায় সময় তো মার্কেটে যাওয়াই হয়। তো দেখা যাক, যদি মার্কেটে যাই তো তাহলে আর কি পছন্দ মতো আমি আবার আর কি কিছু এই ধরনের আর কি উপরের ক্যাবিনেটে দেওয়ার এই পর্দাগুলো আর কি আমি কিনে নিয়ে আসবো। তো এই তো আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, ব্লেন্ডার মেশিন, তারপরে এখানে আমার পানি গরম করার যে কেটেলটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু পরিষ্কার করার পর যখন গুছিয়ে রাখতেছিলাম, এত ভালো লাগছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব ঝকঝকে তকতকে জিনিসগুলো। তো ফুলগুলো আর ধুয়ে দিলাম না, ফুলগুলো কিন্তু তেমন একটা ময়লাও হয়নি। রান্নাবান্না না থাকলে কি হবে, সংসারের কাজের কিন্তু কোনো কমতি নেই। তো ইদানিং আমার হঠাৎ করে কেন এমন হলো আমি আসলে জানি না।
আমি তো ভিডিওর জন্য খুবই পাগল একজন মানুষ ছিলাম। ভিডিও না করলে ভালো লাগতো না বা প্রতিদিন ভিডিও শেয়ার না করতে পারলে নিজের কাছে খারাপ লাগা কাজ করতো। তো ইদানিং ২-৩ দিন যাবৎ আমার কেন যেন খুব আরকি খারাপ লাগছে। মনে হচ্ছে যে আর ভিডিও করব না বা ভিডিও বানাবো না, ভিডিও শেয়ার করব না। কেন যেন বারবার এমনটাই মনে হচ্ছে। আসলে জানি না, আসলে মানুষের তো শরীর, মন কত কিছুরই পরিবর্তন আসে। তো আমারও মনে হয় এমন তেমন কিছু একটা পরিবর্তন এসেছে। মনে চাচ্ছিল যে একদম নিজের মতো করে নিজের সময়গুলো কাটাই। আমি ইদানিং কিন্তু ঘরের অনেক কাজই করেছি। ক্যামেরা অন না করেই করেছি। কেন যেন আমার ভালো লাগতেছিল না। ইচ্ছে হচ্ছিল যে ভিডিও না করে তো কাজগুলো দ্রুত হয়ে যায়। ভিডিও করতে গেলে কাজগুলো অনেক দেরি হয়। আমার কোনো কিছুই ভালো লাগছে না। তাছাড়া সেদিন ওই যে এক ভাইয়ের বাসাতে গেলাম। তো দেখতে পেলেন যে মুন্সিগঞ্জ ভাইয়ের বাসা থেকে ঘুরে এসেছি। তো ভাইয়ের সাথে হঠাৎ করেই সামনাসামনি আমাদের দেখাও হয়, কথাও হয়। সে জায়গা থেকে ভাই আমার ভিডিওগুলো দেখার পর বারবার বলতেছিল যে, "আপা ভিডিও করা বন্ধ করে দেন। এগুলো হারাম কাজ, এগুলো হালাল কাজ না। দরকার নাই এগুলো করার।" তো ভাইকে আমি অন্যভাবে আরকি বুঝিয়েছি যে, "এটা আমি শখ করে করি না। নিজেকে ব্যস্ত রাখার জন্যই করি এবং নিজেকে একটু ভালো রাখার জন্যই করি।" তো যাই হোক, ভাইয়ের কথাবার্তা শোনার পর মনটাই যেন আমার কেমন হয়ে গিয়েছে। আর এখন ভিডিওই করতে ইচ্ছে করে না। তো জানি না মনটা আবার ঠিক হলে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারবো কিনা। আর এই যে দেখেন, কথা বলতে, বলতে কতগুলো কাজ করেছি। ডাল রিফিল করলাম। আর এরপর বক্সগুলো শুকিয়ে গিয়েছে। তো এগুলো এখন এই তো সবকিছু উম যে জিনিসগুলো যেখানে রাখার দরকার বক্সের মধ্যে তুলে রেখে এই যে বক্সগুলো আবার এখানে এই তো এখন রেখে দিচ্ছি। যেকোনো কাজ আরকি সাথেটা সাথে করে নিতে পারলেই কিন্তু ভালো। তো এতে করে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তো মোটামুটি সব কাজকর্ম শেষ। এখন আমি গোসল করে তারপর আমি এই তো বারান্দায় চলে আসছি। এর মধ্যে দেখলাম যে বারান্দায় এসে দেখি যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে অলকানন্দা ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছিল। বৃষ্টির সাউন্ডটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো ভাবলাম ভিডিওতে একটু ক্যাপচার করি। রান্নাবান্না ছাড়াই ভিডিওটা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।